আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রেলওয়ে হাসপাতালে আগুন, নির্ধারিত সময় ট্রেন চলাচল না হওয়ায় অবরোধ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালে দেব। কঙ্কালসার রাস্তা, ভোগান্তির শিকার মানুষ। বরাকর বিদ্যুৎ দপ্তর ঘেরাও। অসময়ে বিদেশি পর্যটকদের ঢল। আসছে বিস্তারিত খবরে। রেলওয়ে হাসপাতালে আগুন লাগে মালদা রেলওয়ে হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় হাসপাতাল জুড়ে। আমরা দেখলাম এখানে বাইরে থেকে প্রচন্ড ধোঁয়া উঠছিল, তো সবাই যে যার মতন বেরিয়ে পড়লাম। বেরোনোর পর দেখলাম যে ধোঁয়ার দিকটা প্রচন্ড ধোঁয়া উঠছিল, তারপরে আমরা সবাই বেরিয়ে গেলাম এখান থেকে। আতঙ্ক তো ভালোই হয়েছিল, সবাই নিজেদের মধ্যে আমরা ভয়ই পেয়ে গেছিলাম। চিকিৎসকদের চেম্বারের এসি থেকে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। হসপিটাল আগুন লাগবে না, এসি চালিয়ে ঘুমাচ্ছে আরামে ডাক্তার, এসি হচ্ছে না, খুব আরামে ঘুমাচ্ছে। আমার নাম মজিবুর। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে, তবে আপাতত আগুন নেভানো হয়েছে। উইন্ডো এসি ছিল একতলাতে, রুম নাম্বার 4 এ, ওটাতে আগুন লেগেছিল। ওনারা স্টাফরা দুটো ডিসিপি চার্জ করে দিয়ে নিভিয়ে দিয়েছে, খুব এফিশিয়েন্টলি নিভিয়েছে। আমরা জাস্ট ভিজিট করলাম। এখন স্বাভাবিক আছে। আগুনটা কেন লেগেছে? ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্ধারিত সময় ট্রেন চলাচল না হওয়ায় অবরোধ। শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবারে নির্ধারিত সময় ট্রেন চলাচল না হওয়ার অভিযোগে নিত্য যাত্রীরা প্রায় 5 ঘন্টা রেল অবরোধ করে। তাদের এই অবরোধের জেরে ব্যাহত হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা। আজ বুধবার দুপুর পর্যন্ত রেল অবরোধে ব্যাহত থাকে ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল। আজ সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার স্টেশনে নিত্য যাত্রীরা রেল অবরোধে সামিল হন। নিত্য যাত্রীদের অভিযোগ, ডায়মন্ড হারবার শিয়ালদা লোকালের ট্রেন দেরিতে চলায় মৌখিকভাবে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এবার তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে রেল অবরোধ করেছেন নিত্য যাত্রীরা। অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকেরা। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন রেল পুলিশ। অবরোধকারীদের দাবি, নির্ধারিত সময় ট্রেন চলাচল করতে হবে। নিজেদের দাবিতে অনড় অবরোধকারীরা। পরে রেলের আধিকারিকেরা সঠিক সময়ে ট্রেন চলাচলের আশ্বাস দিলে দুপুর থেকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে পরবর্তীতে যদি আবারও সঠিক সময় ট্রেন চলাচল না হয়, তবে আগামীতে 12 ঘন্টা রেল অবরোধ করবে বলে জানান নিত্য যাত্রীরা। বর্ষকালে আমরা রোজ খাটি রোজ খাই, কলকাতায় আমাদের রেগুলার যাওয়া আসা করতে হয়। এই জন্য আমরা প্রতিদিন আমরা রেগুলার কলকাতায় যাওয়া আসা করা হয়। প্রতিদিন ট্রেন মাঝপথে বা স্টেশনে যে পৌঁছায় না, তাই জন্য বিক্ষোভ ডায়মন্ড হারবার রোডে বিক্ষোভ দেখা লেগেছে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালে দেব। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটাল ও পাঁশকুড়াতে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব। ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন, ফেডারেশনেরও ভাবা উচিত, কারণ এখন 4 গুণ টাকা চাইলে বাইরের প্রডিউসাররা আর কোন সিনেমা বা ওয়েব সিরিজ করতে আসবে না এই বাংলায়। তাতে ক্ষতি বাংলা ইন্ডাস্ট্রি এবং অভিনেতা অভিনেত্রীদের। নির্বাচনে জেতার পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ঘাটালে হাজির হন এই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। প্রথমে দাসপুরে দলীয় কর্মসূচি সারেন এবং বৃক্ষরোপণ করেন। তারপর সেখান থেকে তিনি যান বিদ্যাসাগরের জন্মস্থান বীর সিংহ গ্রামে।
বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবসে তিনি তার গলায় মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে প্রশাসনিক বৈঠক করতে যান ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে, জমি পরিমাপের কাজ শেষ, এরপর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। সারাদিনে পাঁশকুড়া আমাদের একটা মিটিং ছিল এবং পাঁশকুড়া জেতার পর পাঁশকুড়া একবারই গেছি, কিন্তু কোথাও যেন আমাদের যারা আমাকে জিতিয়েছে তাদের সঙ্গে আলাপ হয়, তাদের সঙ্গে মানে তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি। তো আজকে সেইটা ছিল পাঁশকুড়াতে। তারপরে দাসপুরে দাসপুরে সেই জায়গা থেকে বৃক্ষরোপণ ছিল এবং এখানকার কর্মীদের সাথে ধন্যবাদ জানানোর ব্যাপার। এবং আজকে বীরসিংহ যেহেতু আজকে বিদ্যাসাগরের 134তম প্রাণ দিবস, তো সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের কাজ এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু কথা আমাদের সামনে রাখতে চাইছি। কে আসার আগে আমার কথা হয়েছে পার্থ ভৌমিক, পার্থ তিনি আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি, তিনি 12 বা 13 তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কতদূর কাজটা এগিয়েছে, আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং ল্যান্ড একুইজিশনের কাজটা শুরু হবে। তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কঙ্কালসার রাস্তা ভোগান্তির শিকার মানুষ। মুর্শিদাবাদ জেলার বরঙা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের রাস্তার অবস্থা বেহাল। অসুবিধা বলতে প্রচন্ড অসুবিধা, রাস্তা প্রচন্ড খারাপ। হ্যাঁ, কোনো গাড়ি ঘোড়া বা স্কুলের বাচ্চাদের খুব অসুবিধা যাতায়াতের। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসতে বা নিজেকে খুব অসুবিধার মধ্যে আছে আমরা। কোনো অসুস্থ পেশেন্ট কোনো যাতায়াত করতে পারে না, অ্যাম্বুলেন্সে গাড়ি ঢুকতে পারে না, খুব অসুবিধার মধ্যে আছে। রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক হয় তার ব্যবস্থা আমরা চাই প্রশাসনের কাছ থেকে। গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম যাবার রাস্তা সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটি খানাখন্দে ভর্তি। প্রচন্ড অসুবিধায় রাস্তাটা, গত 10 বছর ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে, গাড়ি নিয়ে যাওয়া যায় না। একদম রাস্তা, স্কুলের বাচ্চা ছেলে, 10,000 লোকের বাস গ্রামে, সবারই অসুবিধা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এমনকি মোটরসাইকেল নিয়ে যাব তা নিয়ে যেতে পারা যাচ্ছে না, গচকা এখানে গচকা হতে পুরো রাস্তাটাই একদম বাজে হয়ে আছে। প্রশাসনকে জানিয়েছিলেন? জানিয়েছি, অনেকবার জানিয়েছি, গ্রামের লোক অনেকবার আন্দোলনও করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, তবুও রাস্তাটা কোনো সংশোধন এখনো হয়নি। যার জেরে স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে হচ্ছে এক হাঁটু কাদা পেরিয়ে। অন্যদিকে এই গ্রামের গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। জানিয়েছি বলতে আমাদের তো রাস্তাটা ধরে জেলা পরিষদের রাস্তা, আমাদের ব্লকের নয়, পঞ্চায়েত সমিতিও নয়, জেলা পরিষদের রাস্তা। আমাদের বোধনাথ সভাধিপতি ছিল, তখন বলেছিলাম যেগুলো যে হ্যাঁ করে দেবো, তাই বলেছিল। বেশ তার কিছু হয়নি, কিন্তু আমি সিএনকে জানিয়েছিলাম, সিএন চালানকে জানিয়েছিলাম, উনি সভাধিপতি বলেছিল যে হ্যাঁ করে দেবো, যে সভাধিপতি আছে। বারংবার প্রশাসনের কাছে দরবার করা সত্ত্বেও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ উগরে দিল গ্রামবাসীরা। বেহাল এই রাস্তার কথা কার্যত স্বীকার করেছেন বরঙা পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম। এখন দেখার বিষয় কবে এই রাস্তা সংস্কার হয় এবং গ্রামবাসীদের সুরাহা হয়। রাস্তাটা নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্য, কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরাও এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে, যদিও এই রাস্তাটা আপনার আগে ছিল পিডব্লিউডির, এখন আপনার জেলা পরিষদের আন্ডারে, তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি, রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি। কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম, কালকে আমি কাজ শুরু করে দেবো, এটা তো হয় না, কিছু প্রসেসিং রয়েছে, তার ভেটিং করতে হবে, তার এস্টিমেট বানাতে হবে, সেভাবে তৈরি করে যাতে দ্রুতর সাথে এই রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরাহা পায়, তার ব্যবস্থা আমরা করব। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বরাকর বিদ্যুৎ দপ্তর ঘেরাও। 7 দফা দাবিকে সামনে রেখে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বিদ্যুৎ দপ্তর ঘেরাও ও স্টেশন ম্যানেজারের হাতে ডেপুটেশন প্রদান কর্মসূচি করা হয় কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার
বরাকর আইএনটিইউসি কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বরাকর বিদ্যুৎ দপ্তরে আসেন কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। 7 দফা দাবি নিয়ে আমরা বরাকর ইলেকট্রিক অফিস ঘেরাও করেছি। আমাদের দাবি হচ্ছে যে ইলেকট্রিক পরিষেবা ভালো করে কুলটি অঞ্চলে মানুষ পাক, ইলেকট্রিকের যে পরিস্থিতি তার কানেকশন হোক, চাই কেবলস হোক, সেইগুলো ঠিক করা হোক। অনেক জায়গায় খারাপ অবস্থায় রয়েছে, বেহাল অবস্থায় রয়েছে, সেইগুলোকে ঠিক করা হোক। বাজার মার্কেট এরিয়াতে আন্ডারগ্রাউন্ড কেবলস করার দাবি নিয়েছি। ইলেকট্রিক বিল যে বৃদ্ধি পেয়েছে সেটা কম করাবার দাবি নিয়েছি। যেটা 3 মাস অন্তর বিল ছিল সেটাকে প্রতি মাসে করার দাবি জানিয়েছি। এইসব 7 দফা দাবি নিয়ে আমরা আজকে ঘেরাও করেছি। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ অন্যান্যরা। যেটা বড় কথা, যেটা আমাদের এখন মেন ডিমান্ড এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমরা বলছি প্রতি মাসের বিল প্রতি মাসে কালেকশন করতে। দেখা যাচ্ছে 3 মাসের বিল একসাথে নিলে তার রেটটা বেড়ে যাচ্ছে। এটা আমাদের একটা প্রধান দাবি। কলকাতাতে হয়, কিন্তু বাকি মফস্বল এলাকা বা বাকি জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে। মূলত 7 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি। বিদ্যুতের ভালো পরিষেবা কুলটি এলাকায় দিতে হবে, বিদ্যুতের বিল বৃদ্ধি পেয়েছে সেটা কম করার, 3 মাস অন্তর বিদ্যুতের বিলকে প্রতি মাসে করতে হবে সহ মোট 7 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি। মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অথরাইজ পার্সন হচ্ছে, ঠিক আছে, রিজিওনাল ম্যানেজার, আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই আমি যে কমপ্লেনটা পেয়েছি সেটা আমি হাইলাইট করে দেবো, যেটা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আছে, আর আমাদের এন্ডে যেটা দেখার সেটা আমি দেখে নেব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অসময়ে বিদেশি পর্যটকদের দল। প্রজনন ঋতু চলছে, গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ সর্বসাধারণের। তবে অবশেষে স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আগত 12 জন পর্যটক সম্প্রতি গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বুধুরাম বনবস্তির কচিকাচাদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়ে গেলেন হেসে খেলে ও উপহার দিয়ে। এছাড়াও দুর্গম বনবস্তিতে রাজ্য সরকারের পানীয় জল অঙ্গনারী প্রকল্পের প্রশংসা করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে যান দক্ষিণ কোরিয়া থেকে আগত দলটি। এই প্রসঙ্গে ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই মুহূর্তে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ, যে কারণে বন্য প্রাণীদের দেখার সুযোগ নেই বললেই চলে। সে কথা জেনেই বিদেশি পর্যটকের এই দলটি বন্য প্রাণীদের সব থেকে কাছের প্রতিবেশীদের সঙ্গ বেছে নেন। এছাড়াও বিদেশি পর্যটকদের এই দলটি বনবস্তির জীবনযাত্রা, আচার অনুষ্ঠান নিয়ে জানতে আগ্রহী ছিলেন। সেই কারণেই বুধুরাম বনবস্তিতে ওনাদের নিয়ে যায়। বাচ্চাদের সঙ্গে বিভিন্ন খেলায় অংশ নেন বিদেশি পর্যটকদের এই দলে থাকা চিকিৎসক, অধ্যাপক সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন। আর এতে কিছু সময়ের জন্য হলেও বনবস্তির নিত্যদিনের অভাব অনটন যন্ত্রণা ভুলে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় কচিকাচারা। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কিছুই নয়, ওই আমাদের শিলিগুড়িতে ওরা বিদেশ থেকে এসছেন আমাদের দেশে, ভারতে ঘুরতে, এবং সেটা পশ্চিমবঙ্গের ডুয়ার্স ও পাহাড়ে তারা ঘুরতে এসছেন। আমি পরিচিত, আমার এক স্বজনের সঙ্গে তারা পরিচিত, তারা এসছেন এখানে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।